প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই? আশা রাখছি সবাই ভালো আছো। পদার্থবিজ্ঞানে আজকে তোমাকে আমি অধ্যায় 12 এমন কিছু ম্যাথ বলবো যে ম্যাথগুলো যদি তুমি করে ফেলো এখান থেকে বাছাই করে করে একদম কনফার্ম তুমি 12 মার্ক কম। 12 মার্ক কিভাবে? ওইটাই এমন একটা চ্যাপ্টার যে কোনো বোর্ড থেকে বলা যায় যে একটা প্রশ্ন আসবেই। তাহলে আমি বলতে পারি যে এই চ্যাপ্টারের কোন কোন প্রশ্ন করলে তুমি একটা সৃজনশীল ফুললি কমন পাবা এবং তুমি এমসিকিউ এরও দুইটা এমসিকিউ যেই টাইপগুলো থেকে আসে এই সৃজনশীলগুলো করলেই সেই টাইপগুলো থেকে তোমার দুইটা এমসিকিউ কমন পড়ে যাবে। সো দেখতে পাচ্ছ ভাই আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ এসএসসি 2025 অধ্যায় 74 ওয়ান শটের একটা পিডিএফ দেখতে পাচ্ছ। সেইখানে আসলে এই যে বর্তনীগুলো দেওয়া আছে এইটা হচ্ছে তোমার টেস্ট পেপারের আসা প্রশ্নগুলো থেকে অ্যানালাইসিস করে এই যে বর্তনীগুলো দেওয়া, এই বর্তনীগুলা যদি কেউ ভালো মতো বুঝে করে ফেলো তোমাদের লেভেলের আর কোনো বর্তনী তোমার কোনো ধরনের সমস্যা হবে না, এটা আমি গ্যারান্টি সহকারে বলতে পারি। সো দেখতেই পাচ্ছ এখানে আমাদের বর্তনী কয়টা বর্তনী দিয়েছি, 2 4 6 8 10টা, টোটাল 10টা বর্তনী দিয়েছি। যে 10টা বর্তনী যদি তুমি বুঝে 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 শেষ করে ফেলতে পারো তাহলে কি আর কোনো ধরনের সমস্যা তোমার হবে না। এখন এই তো বর্তনী দেখলা, এখন বর্তনী থেকে আসলে প্রশ্ন কোনগুলো করবা। তো প্রথমে দেখো 1 থেকে 14 পর্যন্ত এখানে প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ। আমি যদি একটুখানি জুম করে দেই তোমাদের জন্য তাহলে তোমাদের জন্য হয়তো বা একটু সুবিধা হবে। তো আশা রাখছি যে সবাই এখন দেখতে পাচ্ছ যে এখানে টোটাল কয়টা প্রশ্ন আছে ভাইয়া? এখানে টোটাল প্রশ্ন আছে 14টা। সেই 14টা প্রশ্ন কি কি? প্রথমেই বর্তনীর তুল্যরোধ নির্ণয় করো, তারপরে বর্তনীর মোট তড়িৎ প্রবাহ নির্ণয় করো, বর্তনীর যে কোনো একটি রোধের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ নির্ণয় করো, বর্তনীর যে কোনো রোধের বিভব পার্থক্য নির্ণয় করো এবং বিভিন্ন বিন্দুর বিভবের মধ্যে তুলনা করো, বর্তনীর যে কোনো রোধের ক্ষমতা নির্ণয় করো এবং দেখাও যে সেই ক্ষমতা সমান হবে কিনা সেটা একটা, যে কোনো রোধের ব্যয়িত শক্তি নির্ণয় করো, কোনটির রোধের তাপজনিত অপচয় বেশি হবে, অ্যামিটার সঠিক পাঠ দেবে কিনা, সুইচ অন অফ থাকলে বর্তনীর কি হিসাব নিকাশ, সুইচ রিলেটেড যে ম্যাথগুলো আছে সেটা, বর্তনীতে পি ক্ষমতার একটি বাল্ব শ্রেণীতে অথবা সমান্তরাল সংযোগ দিলে উজ্জ্বলভাবে জ্বলবে নাকি জ্বলবে না এই রিলেটেড ম্যাথ, রোধগুলো দ্বারাই গৃহে ব্যবহার উপযোগী বর্তনী অঙ্কন করো এবং তড়িৎ প্রবাহ নির্ণয় করো। এই টাইপের একটা প্রশ্ন হয়। বর্তনীর মূল প্রবাহ ঠিক রেখে রোধগুলোর পরিবর্তে 10 ওয়াটের একটি বাল্ব ব্যবহার করা যাবে কিনা এটা একটা প্রশ্ন। তারপর বর্তনীর হারানো ভোল্টেজ নির্ণয় করো, কোন রোধটি অপসারণ করলে প্রবাহ মাত্রা সর্বোচ্চ হবে। এই দেখতেছো প্রথম ধাপের প্রশ্ন। এরপর আরও এক ধাপের প্রশ্ন আছে, সেটা এই যে বাসা বাড়িতে বিদ্যুৎ বিলের হিসাব রিলেটেড। ঠিক আছে, বাসা বাড়িতে বিদ্যুৎ বিলের হিসাব রিলেটেড আরেকটা দেখো। সো আশা করি তোমরা এখন এটা দেখতে পাচ্ছ। সো এখানে দেখো প্রথমে আমরা বাসা বাড়িতে বিদ্যুৎ বিলের হিসাব, একটা বাসায় কিছু বাতি আছে, কিছু লাইট জ্বলে, কিছু বাতি জ্বলে। তো এইগুলা জ্বলাজ্বলির মধ্যে তোমার কতক্ষণ যাবত জ্বালাও সেই সময়টাও দিয়ে দিবে, প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য কত সেটাও তোমাকে দিয়ে দিবে, দিয়ে লাস্টে তোমাকে বের করতে বলবে উদ্দীপকের ব্যবস্থাটিকে দৈনিক 6 ঘন্টা চালু রাখলে জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস, ডিসেম্বর মাস, যে কোনো একটা 12 মাসের যেখানে একটা নাম বলে দিবে, বলবে যে ওই মাসে খরচ কত। সো এই ম্যাথগুলো করার জন্য তোমাদের কিন্তু মাসের কোন মাসের কত দিন সেটার মনে রাখতে হবে। এই ট্রিক্সটা দিয়ে আশা করি এটা সবাই জানো। এরপরে দেখো বাতি 3টিকে সমান্তরাল এবং পাখা 2টিকে শ্রেণীতে রাখলে তড়িৎ প্রবাহ নির্ণয় করো। সো এই টাইপের বাতিগুলোকে সমান্তরাল শ্রেণী দিয়ে আবার নতুন বর্তনী বানায় ফেলাইতে পারে এইটা। আর প্রথম দুটি বাতিকে শ্রেণীতে রাখলে ক্ষমতা সমান হবে কিনা এই টাইপের প্রশ্ন হইতে পারে। এরপরে আসতে পারে সেটা বৈদ্যুতিক তারের রোধ। এখান থেকে জাস্ট এই যে একটা প্রশ্ন তোমাদের আসছিল, খুবই কম আসে, তারপরও যেহেতু আসে বোর্ডে আমরা এখানে এই জন্যই দেওয়া। তো এখানে দেখো উদ্দীপকের তারটির দৈর্ঘ্য 3 গুণ করা হলে এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অর্ধেক করা হলে পরিবর্তিত রোধের মান কত হবে। ঠিক আছে, আর আরেকটা প্রশ্ন আসছে যে সেটা কি পরিবাহকত্ব। সো টোটাল ভাই এই কয়েকটা প্রশ্ন করলেই এই চ্যাপ্টারে আর কিচ্ছু বাকি থাকবে না, অ্যান্ড শিওর তুমি 12 মার্ক কমন পাবা। এখন আমাকে একটু ডিসকাস করতে দাও যে আসলে ওই যে একটু আগে যে প্রশ্নগুলো দিলাম সেই প্রশ্ন থেকেও ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কোনগুলো, একদম ভালো লেভেলের ইম্পর্টেন্ট আসবেই এরকম গ্যারান্টি দেওয়া যায় যে সবচেয়ে বেশিবার আসে। সেই প্রশ্নগুলোর মধ্যে রয়েছে প্রথমেই বর্তনীর তুল্য রোধ নির্ণয় করো, বর্তনীর মোট তড়িৎ প্রবাহ নির্ণয় করো এইটা, তারপরে বর্তনীর যে কোনো রোধের মধ্যে দিয়ে ক্ষমতা নির্ণয় করো এইটা, যে কোনো রোধের ব্যয়িত শক্তি নির্ণয় করো, শক্তি রিলেটেড ক্যালকুলেশন এইটা, তারপর অ্যামিটার সঠিক পাঠ দেবে কি দেবে না সেটা আসলে বর্তনীর মোট তড়িৎ প্রবাহ, এবং এই দুইটাও দেখো বর্তনীর যে কোনো একটি রোধের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ নির্ণয় করো এইটা, তারপর বর্তনীর যে কোনো রোধের বিভব পার্থক্য নির্ণয় করো এবং বিভিন্ন বিন্দুর মধ্যে তুলনা করো এই যে প্রশ্নগুলো দেখতেছো 1 থেকে 6 পর্যন্ত এগুলাই সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যান্ড বারবার আসা প্রশ্ন।
আচ্ছা, বাকি মোটামুটি সবই কম আসে, ঠিক আছে, বাকি মোটামুটি সবই কম আসে। আসলে এই যে বর্তনীর যে কোনো একটি রোধের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ, এইটা আর অ্যামিটার সঠিক পাঠ দেবে কিনা এইটা কাইন্ড অফ সেম প্রশ্ন। তো এই যে অ্যামিটার সঠিক পাঠ দেবে কিনা এটা কাইন্ড অফ সেম প্রশ্ন। তাহলে সুইচ অন অফ থাকলে হিসাব, সুইচ দিয়ে যদি বর্তনী দেয় তাহলে এটাও খুবই কম দেয়, যে একটা সুইচ দিয়ে দিল, সুইচ দিয়ে বর্তনী দিল, এটাও আসলে খুবই কম দেয়। তো মোটামুটি এই যে 6টা প্রশ্ন, এই 14টা প্রশ্নের মধ্যে থেকে এই 6টা প্রশ্ন খুবই বারবার আসে। অ্যান্ড তুমি বুঝতেই পারতেছো এই 6টা প্রশ্নই আসলে 14টা প্রশ্নের মধ্যে থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর টোটাল তুমি যদি একদম 100% 100 কোনো মিস নেই 12 মার্ক পাইতে চাও, তাহলে আমি যে প্রশ্নগুলো দিছি সেই প্রশ্নগুলো তোমাকে সলভ করতে হবে টেস্ট পেপার থেকে। সো এটা তো আমি তোমাদের দিয়ে দিলাম। এখন এটা তোমরা হচ্ছে এই যে পিডিএফটা আমি তোমাদের এখান থেকে এটা লিখতেছি, এটা অবশ্যই আমি তোমাদের একটু পরে এই পিডিএফটা আমি তোমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং কমেন্টে পেয়ে যাবে। ডেসক্রিপশন বক্সটা চেক করলে এই ভিডিওর লিঙ্কটা বা এই পিডিএফটা পেয়ে যাবে। এই প্রশ্নগুলো জাস্ট সলভ করে ফেলতে হবে। এখন আমি তোমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন বলছি হচ্ছে ভাই তুল্যরোধ। তুল্যরোধ যে পারবা, মনে রাখো যে তোমার 3 মার্ক একদম এখানে ধরা বাঁধা, এটার কোনো মিস নাই। 3 মার্ক তুমি মনে করে পেয়ে গেছো, তুল্যরোধ পেয়ে গেছো মানে 3 মার্ক পেয়ে গেছো। তো দেখো তুল্যরোধ পেয়ে গেছো মানে 3 মার্ক পেয়ে গেছো। এখন আমি তুল্যরোধটা বের করবা কিভাবে সেই জিনিসটা তোমাদের আমি একটুখানি দেখাইতে চাই। সো এখানে দেখতে পাচ্ছ আমাদের প্রশ্ন হচ্ছে বর্তনীর তুল্যরোধ নির্ণয় করো। তো প্রথম আমি হচ্ছে তোমাকে 3টা বর্তনীর তুল্যরোধ বের করে দেখাই। কোন কোন বর্তনীর তুল্যরোধ বের করে দেখাইলে তোমার জন্য সুবিধা হবে। প্রথমে আমি দেখো এই বর্তনীটার তুল্যরোধ বের করে দেখাই, তারপর হচ্ছে এই বর্তনীর তুল্যরোধ বের করে দেখাই, এরপরে হচ্ছে সুইচ অন অফ থাকলে বর্তনীর তুল্যরোধ কি হবে সেই বিষয়টাও একটা বের করে দেখাবো। আর বাকি যা আছে সব কিছুই তো সহজ, এই দুইটা দেখাইলে মোটামুটি সবই সহজ। তো এখানে আর জাস্ট 3 নাম্বার, এই 3টার তুল্যরোধ বের করে দেখাই। কারণ কি আসলে তুল্যরোধ থেকে সবচেয়ে বেশি গ নাম্বারে তুল্যরোধ বের করো এই প্রশ্নটাই সবচেয়ে বেশি আসে। সো আই গেস এটা করলেই সবার জন্য একটুখানি হেল্পফুল হবে। অ্যান্ড বাকি প্রশ্নের উত্তরগুলো তোমরা চাও কিনা বা তোমরা পারবা কিনা, যদি বলো যে ভাইয়া বাকি প্রশ্নগুলোর উত্তর দিয়ে আপনি আমাদের একটা ডেডিকেটেড ভিডিও বানান, তাহলে এই ভিডিওতে কমেন্ট করতে হবে। যদি কমেন্ট অনেক বেশি পাই তাহলে আমি তোমাদের জন্য বাকি যেই প্রশ্নগুলো আছে 14টা প্রশ্ন আর ওই পেজে আছে 3টা প্রশ্ন, এই সবগুলো প্রশ্নের উত্তর নিয়ে আমি একটা ভিডিও ফুল কমপ্লিট টিউটোরিয়াল বানাবো। সো এটার জন্য তোমাদের কমেন্ট করতে হবে এই ভিডিও ডেসক্রিপশনে। যত বেশি কমেন্ট আসবে তত দ্রুত আমি এই ভিডিওতে ওইটা আপলোড করব, ঠিক আছে। তো যাই হোক, এখন আমরা যদি এইটার তুল্যরোধ বের করতে চাই তাহলে তুল্যরোধ বের করার জন্য আমাদের দুইটা জিনিস দেখতে হয়, রোধগুলো শ্রেণীতে আছে কিনা, সমান্তরাল আছে কিনা। দেখো ভাই শ্রেণী আর সমান্তরাল আলাদা আলাদা, বাট তোমার যখন এই একই সাথে একই বর্তনীতে দিবে তখন তোমার জাস্ট মাথায় রাখতে হবে যে যদি শ্রেণী দেয়, তো আজান দিচ্ছে, আজানের পরে আমি ভিডিওটা আবার রেকর্ড করছি। ওকে, আজান শেষ, এখন চলো আমরা ক্লাসটা শুরু করি। আমাদের প্রশ্ন ছিল যে এটার তুল্যরোধ বের করতে এবং এটার মোট তড়িৎ প্রবাহ বের করতে। তো দেখো তুল্যরোধ বের করার জন্য প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এখান থেকে আমাদের কোন রোধগুলো শ্রেণীতে আছে এবং কোন রোধগুলো সমান্তরাল আছে সেটাকে আইডেন্টিফাই করতে হবে। সো আমাদের এই বর্তনীর টাইপটা কি, কেমন টাইপের বর্তনী এটা একটা হচ্ছে মিশ্র বর্তনী, ঠিক আছে না। এখানে দেখো রোধগুলো সমান্তরালেও আছে এবং রোধগুলো শ্রেণীতেও আছে। তো শ্রেণী এবং সমান্তরাল আইডেন্টিফাই করার জন্য তোমরা আশা করি জানো, তারপর আমি তোমাদের একটুখানি বলি যে দেখো দুইটা রোধ যদি থাকে, যেমন এটা ধরো একটা রোধ এবং এটা ধরো আরেকটা রোধ, এমন যদি হয় প্রত্যেকটা রোধের দুইটা প্রান্ত থাকবে। সো এটা একটা তার, আসলে আমি তোমাকে যদি বুঝাইতে চাই তো এটা আসলে কি একটা তার। সো দেখো এখান থেকে যদি আমি দিই এটা একটা তার, তো এই তারের এক প্রান্তে কি আছে, একটা রোধ আছে, এই তারের আরেক প্রান্তে কি আছে, আরেকটা রোধ আছে, ঠিক আছে। তো এই যে একটা তারের দেখো এটাকে আমরা যদি এক প্রান্ত ধরি, এটাকে যদি আমরা আরেক প্রান্ত ধরি, তাহলে এই যে দুই প্রান্ত যদি দুইটা আলাদা বিন্দুতে থাকে, যেমন এই যে এটার শেষ মাথায় এটার শুরু, ঠিক আছে, এটার শেষ প্রান্তের সাথে এটার প্রথম প্রান্ত যুক্ত, যদি এরকম ঘটনা ঘটে, মানে একটা শেষ প্রান্তের সাথে আরেকটার প্রথম প্রান্ত, এরকম ঘটনা ঘটলে এই রোধগুলোকে আমরা বলবো শ্রেণীতে সংযুক্ত আছে। আর যদি এমন হয় যে একাধিক রোধের তোমার হচ্ছে ধরো একাধিক রোধ থাকতে পারে, যেমন এই যে এখান থেকে আমি যদি একটা রোধ আঁকি, তো এইটা ধরো একটা আমার রোধ এবং এখান থেকে ধরো আমি আরেকটা রোধ আঁকলাম, এটা ধরো আমাদের আরেকটা রোধ, এই যে দুইটা রোধ, এই রোধের এক প্রান্ত, এই দুইটা রোধের এক প্রান্ত একই জায়গায়, এবং আমি যদি এই দুইটা রোধের কথা চিন্তা করি, এই দুইটা রোধেরও এক প্রান্ত কি একই জায়গায়, ঠিক আছে, এই দুইটা রোধেরও এক প্রান্ত যদি একই জায়গায়, এরকম যদি ঘটনা ঘটে তখন এই যে যেমন ধরো এরকম, এই যে দেখতে পাচ্ছ এই দুইটা রোধের
তার একই জায়গায় এবং এই দুইটা রোধের এক প্রান্ত একই জায়গায়, রোধগুলার যদি একই এক প্রান্ত একই জায়গায় সংযুক্ত থাকে তখন সেই রোধটাকে আমরা কি বলি বলতো, তখন সেটাকে আমরা বলি সমান্তরালে সংযুক্ত আছে। তো দেখো এইখানে এই রোধগুলো আছে শ্রেণীতে সংযুক্ত, এখানে এই রোধগুলো আছে সমান্তরালে সংযুক্ত। এখন দুইটা থাকতে পারে, তিনটা থাকতে পারে, চারটা থাকতে পারে। সো এটারে ধরো এটাটা তো যদি আমি R1 দিই, এটাকে যদি আমি R2 দিই, আর এখানে এটারও যদি আমি R1 দিই, এখানে যদি আমি R2 দিই, একটা কাজ করি এখানে আমি আরেকটা রোধ সংযুক্ত করে দিই, এইখান দিয়ে আরেকটা রোধ সংযুক্ত করে দিলাম, ঠিক আছে, এই যে তিনটা রোধ, আর এটার নাম দিলাম ধরো আমি R3। তো এরকমভাবে R1 R2 R3 যে কোনো সংখ্যক রোধ কিন্তু এগুলোর সাথে সংযুক্ত থাকতে পারে। সো যেটাই হোক, যদি এরকম শ্রেণীতে থাকে তাহলে আমরা তুল্য রোধ যেটা পাবো সেটাকে প্রকাশ করব হচ্ছে RS দিয়ে। কি দিয়ে প্রকাশ করব? RS দিয়ে। জাস্ট যে কটা রোধ থাকবে সেগুলোকে যোগ করে দিব, আর কিছুই না, ঠিক আছে। যদি এখানে আমাদের শ্রেণীতে তুল্য রোধ হয়, যে কটা রোধ থাকবে সবগুলোকে কি করে দিব? যোগ করে দিব। সো RS ইকুয়াল টু আমরা এখানে লিখতে পারি কি বলতো, R1 প্লাস হচ্ছে R2 প্লাস হচ্ছে কি R3, এরকমভাবে ডট 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 যে কটা রোধ থাকবে, ঠিক আছে। এখানে যদি আমি আরেকটা রোধ যুক্ত করে দিই, এখানে যদি আমি আরেকটা রোধ যুক্ত করে দিই, এটার নাম দিয়ে ধরো হচ্ছে ধরো R3। মোট কথা যে কটা রোধ থাকবে সবগুলা রোধের কি করতে হবে? যোগফল বের করতে হবে। তো এইভাবে আমি জাস্ট R3 দিয়ে দিলাম। তো RS ইকুয়াল টু R1 R2 এবং R3 যে কটা রোধ থাকবে সবগুলোকে যোগ করে দিব। এটা কখন? এটা হচ্ছে আমাদের যদি শ্রেণীতে তুল্য রোধ বের করতে বলে। এখন যদি আমরা সমান্তরালে তুল্য রোধের বিষয়টা দেখি, সো দেখো সমান্তরালে তুল্য রোধের জন্য আমরা জাস্ট এটাকে প্রকাশ করবো হচ্ছে RP দিয়ে। দেখো শর্টকাট অনেকভাবে লিখা যায়, আমি একদম শর্টকাটে বলবো। শর্টকাটে কি? শর্টকাটে জাস্ট এইভাবে তুমি লিখবা হচ্ছে RP সমান সমান, তুমি এরপরে লিখবা এখানে হচ্ছে দেখো এখানে RP লিখে একটা ব্র্যাকেট দিবা, তারপরে হচ্ছে এইভাবে লিখবা 1/R1 প্লাস হচ্ছে 1/R2 প্লাস হচ্ছে 1/R3, এভাবে লিখে জাস্ট এখানে একটা ইনভার্স করে দিবা, ঠিক আছে। তো যেহেতু তিনটা আছে, এবার পাঁচটা থাকলে আমি সিরিয়ালে পাঁচটা লিখতাম, লিখে তারপর এভাবে ইনভার্স করে দিতাম। তো ক্যালকুলেটারে এগুলো ক্যালকুলেট করতাম, ক্যালকুলেটারে ক্যালকুলেট করে জাস্ট এটারে উল্টায় দিতাম, ঠিক আছে। এখন দেখো তোমার এখানে যদি কনফিউশন লাগে তাহলে আমি তোমাকে এটা এখনই হচ্ছে সলভ করে দিচ্ছি। সো চলো এই বর্তনীটা আমি একটু এঁকে নেই, তারপর আমরা এই বর্তনীটাকে সলভ করবো। সো এই বর্তনীটাকে আঁকার জন্য আমি এখান থেকে বর্তনীটাকে যদি আঁকতে চাই তাহলে প্রথমেই আমাদের এখানে কি আছে, তো দেখতে পাচ্ছ সবগুলা রোধ আমি দিয়ে দিলাম। এখন আমাকে আইডেন্টিফাই করতে হবে কোন কোন রোধ শ্রেণীতে আছে এবং কোন কোন রোধ সমান্তরাল আছে, এই জিনিসটাকে আমাকে আইডেন্টিফাই করতে হবে। তো আইডেন্টিফাই করার জন্য দেখতেই পাচ্ছ যে এই দুইটা আছে কিসে? শ্রেণীতে, ঠিক আছে। এই দুইটা আসে কিসে? শ্রেণীতে। তো এই দুইটাকে মিলাইয়া আমি একটা রোধ বানাবো, ঠিক আছে। এই দুইটাকে মিলাইয়া আমি একটা রোধ বানাবো, সেটাকে আমরা বলবো হচ্ছে শ্রেণীতে তুল্য রোধ। তো দেখো তুমি এভাবে লিখবা যে R1 ও R2 শ্রেণীতে তুল্য রোধ, এভাবে লিখবা R1 ও R2, আশা করি দেখা যাচ্ছে, R1 ও R2 শ্রেণীতে তুল্য রোধ। তো আমরা জাস্ট এখানে লিখবো শ্রেণীতে। তো দেখো R1 ও R2 শ্রেণীতে তুল্য রোধ যদি আমি বের করতে চাই সেটাকে আমরা দিব হচ্ছে RS1। সো এটা হচ্ছে আমাদের RS1 ইকুয়াল টু হচ্ছে আমাদের R1 প্লাস R2। সো R1 প্লাস হচ্ছে R2, দ্যাট মিনস এইটা কত? R1 প্লাস R2 মিলে কত? 5 আর 2 7, তাহলে আমরা পাইলাম কত? 7। প্রথমে RS1 পাইলাম হচ্ছে 7। এখন তুল্য রোধ মানে কি? ওই দুইটা রোধের পরিবর্তে যদি একটা রোধ ব্যবহার করি সেটার মান কি হবে। সো দেখো এই দুইটার তুল্য রোধ বের করে ফেলছি, মানে বর্তনীতে আর ওই দুইটা রোধের কোনো প্রভাব নাই। যেহেতু নাই তাহলে আমরা এই দুইটাকে রোধকে মুছে দিয়ে এখন একটা রোধ বানাইতে পারি, এই দুইটা রোধকে মুছে দিয়ে এখন একটা রোধ বানাইতে পারি। তো দেখো এই দুইটা রোধকে আমি মুছে দিলাম, মুছে দিয়ে এখন আমি দেখো একটা রোধ বানাইলাম। সো সেই রোধটার নাম দিলাম ধরো হচ্ছে RS1। এটার নাম দিব কি আমি? RS1। সো RS1, সো RS1 ইকুয়াল টু আমরা কত পাইছি? এটা আমরা পাইছি হচ্ছে 7 ওহম। ওকে, সো RS1 আমরা পেয়ে গেছি। R1 ও R2 শ্রেণীতে তুল্য রোধ RS1 আমরা পেয়ে গেছি। এরপর দেখো R3 এবং R4 এরাও কি শ্রেণীতে তুল্য রোধ, R3 এবং R4 এরাও শ্রেণীতে তুল্য রোধ। তো এইটাও আমাদের বের করতে হবে। সো আমি এটা আগে একটু বের করে নিই। সো এখান থেকে দেখো, সো জাস্ট আমরা এটাকে মুছবো, এটাকে মুছে আমরা কত লিখবো এবার আমরা লিখবো হচ্ছে, সো এবার আমরা লিখবো হচ্ছে এটা কত? এটা হচ্ছে আমাদের R3 এবং R4। আমরা এখানে লিখবো হচ্ছে R3 ও R4। তো R3 এবং R4 কিসে? শ্রেণীতে তুল্য রোধ। তো আমরা জাস্ট কি করবো, এটারে ধরো RS2 দিলাম, তাহলে এখানে আমরা দিয়ে দিব R3, আর এটাতে আমরা দিয়ে দিব হচ্ছে R4। তাহলে R3 প্লাস R4 এটাও কত? 4 আর 4 8, ঠিক আছে। তাহলে এখানে আমাদের যদি আমরা যোগ করি তাহলে 4 প্লাস 4 সমান সমান কত? 8 ওহম। ওকে, তো এই দুইটা রোধ আর থাকলো না,
ঠিক আছে, এই দুইটা রোধের তুল্য রোধ বের করে ফেলছি, মানে এই দুইটা রোধও আর থাকলো না। এখন জাস্ট এই দুইটা রোধের যোগফল কি হবে, এটা হচ্ছে 8 ওহম। তো এখন আমরা জাস্ট করব কি, এখান থেকে এই দুইটা রোধের যোগফল বের করে ফেলছি, মানে এই দুইটা রোধকে এখন বর্তনী থেকে মুছে দিব। ঠিক আছে, এই দুইটা রোধকে বর্তনী থেকে মুছে দিয়ে এই দুইটার পরিবর্তে একটা রোধ নিয়ে আসবো। এই দুইটার পরিবর্তে কটা রোধ নিয়ে আসবো, একটা রোধ। সো একটা রোধ যদি নিয়ে আসি, সো এইখানে আমি সেই রোধটারে ধরো দিয়ে দিলাম। তো এই দুইটার পরে একটা রোধ নিয়ে আসলাম, সেটার নাম দিলাম হচ্ছে RS2। এটার নাম দিলাম কি, RS2 সমান সমান কত, RS2 সমান সমান হচ্ছে আমাদের 8 ওহম। কত ওহম, 8 ওহম। এখন একটা কথা হচ্ছে যে আমি এখানে মুছে 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 করতেছি, তোমরা কি করবা, তোমরা কি মুছে মুছে করবা? তোমরা তো মুছার কোনো সুযোগ নাই। তাহলে তোমরা জাস্ট হচ্ছে বোঝার জন্য আমি তোমাদের বলতেছি যে এই দুইটা যেহেতু নিয়ে ফেলছি, তাহলে এখানে একটা রোধ। তো তোমরা করে করে এটা মাথায় রাখবা যে এই দুইটা তুল্য রোধ বের করছি, মানে এই দুইটা মিলে একটা হয়ে গেছে। এই দুইটা তুল্য রোধ বের করছি, মানে এই দুইটা মিলে একটা হয়ে গেছে। এটা তো তোমরা নিজেরাই বুঝবা যে আসলে কোনটা কি হচ্ছে। এখন এখানে খেয়াল করো যে এই রোধ আর এই রোধ, এই দুইটা রোধের প্রান্তবিন্দু একই জায়গায়, এই দুইটা রোধ কানেক্টেড আছে একই জায়গায়। যেমন এই দুইটা রোধ কিসে আছে বলতো, এটার সাথে এটা এবং হচ্ছে এটার সাথে এটা একই বিন্দুতে কানেক্টেড, তার মানে এই দুইটা সমান্তরালের রোধ। তাহলে আমরা বলতে পারি যে R5 ও RS2 সমান্তরালে তুল্য রোধ। তো আমরা এখানে আবার নিচে লিখব R5 এবং RS2 সমান্তরালে তুল্য রোধ। সো আমি এই যে এগুলো মুছে দিচ্ছি, তারপর হচ্ছে আমরা এখান থেকে দেখো কি লিখবো, এখান থেকে আমরা জাস্ট লিখবো হচ্ছে R5 ও RS2 সমান্তরালে তুল্য রোধ। তো এখানে আমরা শ্রেণীতে এই কথাটাও মুছে দিব। সো এখানে আমরা জাস্ট লিখি যে R5 ও RS2 সমান্তরালে। সো R5 ও RS2 সমান্তরালে তুল্য রোধ। তো এটার নাম আমরা যেহেতু প্রথম সমান্তরালে তুল্য রোধ পাইছি, তো এটাকে আমরা কি দিতে পারি বলতো, RP1 দিতে পারি। এটাকে আমরা দিতে পারি কি, RP1। তো আমরা এটারে দেই হচ্ছে RP1। সমান্তরালে তুল্য রোধ বের করার সূত্রটা আমরা একটু আগেই দেখছি, সেটা হচ্ছে কি বলতো, এইখান থেকে আমরা যেই দুইটা রোধ সমান্তরালে থাকবে সেগুলোকে 1/R5 এভাবে লিখবো। সো এখানে আমাদের আসবে 1/R5 প্লাস হচ্ছে কত, 1/RS2। সো এই যে 1/RS2 চলে আসছে, 1/RF আর হচ্ছে কি 1/RS2। এখন আমরা এগুলোর মান বসাবো, আর উপরে থাকবে হচ্ছে কি একটা ইনভার্স। ওকে, এখন 1/R5 কত, R5 হচ্ছে আমাদের 8, আর হচ্ছে RS2 কত আমাদের 8। তাহলে এখানে আমাদের আসবে কত, 1/8 প্লাস এখানে আমাদের কত আসবে 1/8। ওকে, আর তার উপর আসবে কত, একটা ইনভার্স। তো এখন এটারে যদি আমরা লসাগু করি, তাহলে লসাগু করলে আমরা যেটা পাবো, একটুখানি এটা ছোট করে দেই। ওকে, তো ছোট করে দিয়ে এখান থেকে দেখো আমরা যদি এটাকে ক্যালকুলেট করি, তাহলে 8 আর 8 লসাগু কত আসবে, 8 আসবে। তো এখানে আমাদের আসবে 1, এখানে আমাদের আসবে হচ্ছে কত 1 প্লাস হচ্ছে 1, তার উপর আছে ইনভার্স। তো এখন উপরে আসবে কত 2, উপরে আসবে কত, উপরে আসবে হচ্ছে 2, আর নিচে আসবে কত 8, তার উপর আছে কি ইনভার্স। এখন আমাদের করতে হবে কি, এই ইনভার্সটাকে সরাবো কিভাবে, জাস্ট এটাকে উল্টায় লিখবো। সো এটাকে যদি উল্টায় লিখি, তাহলে ইনভার্সটাকে সরে যাবে, তাহলে উপরে চলে যাবে হচ্ছে 8, নিচে চলে যাবে কত 2। 8কে 2 দিয়ে ভাগ করলে কত পাবো আমরা, 4। কত পাইলাম, 4। তার মানে আমরা এখানে RP1 এটা কত পাইলাম, 4 ওহম পাইলাম। তো ঠিক আছে, RP1 আমরা কত পাইলাম, 4 ওহম পাইলাম। ওকে, সো 4 ওহম। এরপর আমরা করব কি, যদি আমরা এখানে থেকে যদি আমরা এই দুইটাকে দেখি, এই দুইটাকে উঠায় দিছি, মানে এই দুইটার তুল্যরোধ বের করছি, যার পরিবর্তে আমি কত পাইছি, 4। তাহলে এই দুইটার পরিবর্তে এখন আমি কয়টা রোধ রাখবো, শুধুমাত্র একটা রোধ রাখবো, যেই একটা রোধের মান কত হবে, 4 ওহম। সো দেখো এখান থেকে জাস্ট আমি এই যে একটা রোধ রাখলাম, যেই রোধটার নাম আমি দিলাম হচ্ছে RP1, এটা হচ্ছে আমাদের RP1 ইকুয়াল টু কত, আমাদের 4 ওহম। ওকে, এখন আমাদের RS1, RP1 আর R6 এরা আসে কিসে, এরা আসে হচ্ছে শ্রেণীতে। তো এই তিনটা রোধকে যদি আমি যোগ করে দিই, তাহলে মোট আমরা যেই রোধটা পাবো সেটাই হচ্ছে কি বর্তনীর তুল্য রোধ, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ওকে, এখন আমরা বলতে পারি যে R5, R6, RS2 এবং হচ্ছে আমাদের RS1 এবং হচ্ছে RP1 এবং হচ্ছে R6 এরা আমাদের কিসের তুল্য রোধ, শ্রেণীতে তুল্য রোধ। তো আমরা জাস্ট এই জিনিসটা একটুখানি এখন বের করি যে আমাদের এই যে রোধগুলো আছে এগুলো শ্রেণীতে তুল্য রোধ হবে। সো এই জিনিসটা আমরা লিখে জাস্ট এইটা বের করে ফেললেই হয়ে গেল। ঠিক আছে, তো টোটাল তুল্য রোধ আমরা পেয়ে যাব। তো আমরা এখানে লিখি যে এখন RS1, RP1 এবং R6 কিভাবে তুল্য রোধ, এবার হচ্ছে এই তিনটা হচ্ছে আমাদের শ্রেণীতে তুল্য রোধ। তো এখানে আমরা লিখি RS1, RP1 ও R6 শ্রেণীতে
তুল্য রোধ। ওকে, তো জাস্ট আমরা যদি এইটারে RS দিয়ে ডিনোট করি, ফাইনাল যেই আমাদের তুল্য রোধটা আছে সেটাকে যদি আমরা RS দিয়ে ডিনোট করি, তাহলে RS ইকুয়াল টু কী আসবে আমাদের? RS ইকুয়াল টু আসবে হচ্ছে আমাদের RS1 প্লাস হচ্ছে RP1 প্লাস হচ্ছে R6। সো RS1 এর ভ্যালু কত পাইছি আমরা? 7 প্লাস RP1 এর ভ্যালু পাইছি আমরা কত? 4 প্লাস R6 এর ভ্যালু হচ্ছে 1। তো আমরা জানি 4 আর 1 5, 5 আর 7, তাহলে আমরা কত পেয়ে গেলাম? 12 ওহম। ওকে, সো আমরা এখানে কত ওহম পেয়ে গেছি? 7 প্লাস 4, 4 আর 7 11, 11 1 12 ওহম। টোটাল আমরা 12 ওহম রোধ কিন্তু এখান থেকে পেয়ে গেছি। তো সুতরাং বর্তনীর তুল্য রোধ, এই বর্তনীর তুল্য রোধ কত ওহম? এই বর্তনীর তুল্য রোধ হচ্ছে 12 ওহম। ওকে, এখন 2 নম্বর প্রশ্ন ছিল বর্তনীর মোট তড়িৎ প্রবাহ বের করো। তাহলে বর্তনীর মোট তড়িৎ প্রবাহ বের করার ফর্মুলা হচ্ছে কি? V = IR। সো এখান থেকে আমি যদি এগুলাকে মুছে দিই এবার। ওকে, এবার আমাদের প্রশ্ন হচ্ছে যে বর্তনীর মোট তড়িৎ প্রবাহ নির্ণয় করো। ঠিক আছে, সো বর্তনীর মোট তড়িৎ প্রবাহ, সো আমরা এখন নির্ণয় করবো হচ্ছে বর্তনীর মোট তড়িৎ প্রবাহ। কেমনে বর্তনীর মোট তড়িৎ প্রবাহ বের করব? কিভাবে? দেখো কত সহজ একটা জিনিস। আমরা জানি ওহমের সূত্র থেকে আমরা জানি V = কি বলতো? V = হচ্ছে IR। ঠিক আছে, V = IR। যেখানে বর্তনীর যেহেতু মোট তড়িৎ প্রবাহ বের করতে বলছে, তাহলে এখানে আমরা বর্তনীর মোট তুল্যরোধ ব্যবহার করব। সেই বর্তনীর মোট তুল্যরোধটা কত বলতো? RS, আর এটা হচ্ছে বর্তনীর মোট বিভব V। তখন আমাদের কি বের করতে বলছে? I। তাহলে I = কি বলো? I = হচ্ছে আমাদের V/RS। সো I = আমাদের কি? V/RS। তাহলে এখানে V এর ভ্যালু আমাদের কত দিয়ে দিছে? V এর ভ্যালু দিয়ে দিছে আমাদের কত ভোল্ট? 120 ভোল্ট। তো 120 ভোল্ট, আর আমাদের RS এর ভ্যালু আমরা কত পাইছি? 12। তো এখান থেকে আমরা কাটাকাটি করলে পাবো হচ্ছে 10 এম্পিয়ার। তাহলে বর্তনীর মোট তড়িৎ প্রবাহ কত ভাই? 10 এম্পিয়ার। কত সহজ দেখছো? সুতরাং মোট তড়িৎ প্রবাহ হচ্ছে মোট তড়িৎ প্রবাহ সমান হচ্ছে 10 এম্পিয়ার। ওকে, সো অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, অনেক সহজ। সেই আমরা এই ম্যাথটা করে ফেলতে পারলাম। এখন আমরা এই ম্যাথটার দিকে যদি একটু তাকাই যে এটার কিভাবে আমরা তুল্যরোধ বের করতে পারবো এবং এটার কিভাবে বর্তনীর মোট প্রবাহ বের করতে পারবো। ঠিক আছে, তো দেখো, তো আমি এই জিনিসগুলো একটু মুছে দিচ্ছি, মুছে দিয়ে আমি ওই বর্তনীতে এখনই চলে যাই। সো এটা মুছা ডান। এখন আমরা যদি এইটার দিকে তাকাই, তো আমি আসলে একটু এইখান থেকে এই ফিগার থেকেই তোমাদের একটু বোঝানোর চেষ্টা করি। এটাকে একটুখানি বড় করে দিই আগে, এটাকে একটুখানি বড় করে দিয়ে এখান থেকেই তোমাদের বোঝানোর চেষ্টা করি। ঠিক আছে, তো আশা করি তোমরা এটা বুঝতে পারতেছো। এটা রাখলাম, এটা মুছে দিলাম। সো এইখান থেকে দেখো, আসলে এই যে বর্তনীটা দেখতে পাচ্ছ, এই বর্তনীটাতে এখানে একটা ঝামেলা করছে কি, যে এই যে রোধটা, এই রোধটা এবং হচ্ছে এই রোধটা, এই দুইটা রোধ দেখো বর্তনীর কমপ্লিট করেনি। বর্তনী কমপ্লিট করতে হলে দুইটা তারের মাথায় ব্যাটারি সংযুক্ত রাখতে হয়। তো দেখো একটা তারের মাথায় ব্যাটারি আছে, কিন্তু এই তারের মাথায় কোনো ব্যাটারি নাই, এবং এই তারের মাথায় এই যে এই বিন্দুতে কোনো ব্যাটারি নাই। ঠিক আছে, এই বিন্দুতে কোনো ব্যাটারি নাই, আর এখান থেকেও এটার সাথে ব্যাটারির কোনো সংযুক্ত নাই। এটার ক্ষেত্রেও এখানে কোনো ব্যাটারির সংযোগ নাই। তো এই দুই বিন্দুতে যেহেতু ব্যাটারির সংযোগ নাই, তার মানে এই দুই বিন্দু তোমার হচ্ছে তড়িতের অন্তর্গত না। তার মানে এই রোধ আর এই রোধ তড়িতের অন্তর্গত না। এটার মধ্যে দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হয় নাই। তোমাকে কনফিউজ করার জন্য এরা দিছে। দেখছো কিভাবে তোমাকে কনফিউজ করতে চায় তারা? তো এটা তোমাকে কনফিউজ করার জন্য এরা দিছে, বাট এটা তোমার হচ্ছে বর্তনীর মধ্যে অংশগ্রহণই করে নাই। মানে এটা বর্তনীর তড়িৎ প্রবাহের মধ্যে অংশগ্রহণ করে না, এটার মধ্যে দিয়ে বর্তনীর ভিতর দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হবে না। তাহলে আসল বর্তনী আমাদের কতটুকু বলো তো? আসল বর্তনী হচ্ছে আমাদের এতটুকু। ঠিক আছে, তো এখন আমি এই বর্তনীটা একটুখানি এঁকে নিতে চাই। তো এই বর্তনীটা যদি এঁকে নেই, তো শুরুতেই আমাদের এখানে দেওয়া আছে কি, দেখো এখানে আমাদের একটা ব্যাটারি দেওয়া আছে। সো আমি একে ব্যাটারিটা এঁকে নিলাম। তো দেখো এটাকে আমি just শর্টকাটে করে দিই। একটু আগে যেভাবে তোমাদের লিখে করে দিছিলাম, তো এটারও চাইলে আমি এটা লিখে দিতে পারতাম, বাট একটু শর্টকাটে যদি করে দিতে চাই, একটুখানি দেখো এই যে একটা R1 এবং R2 এরা কিসে আছে ভাই? শ্রেণীতে আসছে। এবং এখান থেকে দেখো R3 এবং R4 এরা কিসে আছে? শ্রেণীতে আছে। কীভাবে বুঝলাম ভাইয়া শ্রেণীতে আছে? কারণ দেখো এই রোডটার কথা চিন্তা করো, এই রোডটার কথা চিন্তা করো। এইটার এক প্রান্তে গিয়ে এটার আরেক প্রান্ত যুক্ত হয়েছে। তো এই দুইটা আসলে একটার শেষ প্রান্তে আরেকটা যুক্ত হয়েছে। তো এই দুইটা কিসে
কিসে আছে ভাই, এই দুইটা হচ্ছে শ্রেণীতে যুক্ত আছে। দেখো তুমি সবসময় যদি না বুঝো ফিগার ড্র করে করতে পারো, তাহলে একটা চিত্র আঁকতে তোমার 30 সেকেন্ডের মতো লাগবে। তো চিত্র এঁকে এঁকে যদি করো তাহলে ভুল হওয়ার কোনো চান্স নাই। তো দেখো এটা হচ্ছে আমার প্রথম চিত্র, আমি মুছে করতেছি, বাট তুমি মুছে না করে নিচে আরেকটা চিত্র এঁকে করে ফেলো। আর এখান থেকে দেখো তাহলে এই যে এই দুইটা যদি শ্রেণীতে থাকে তাহলে এই দুইটাও শ্রেণীতে আছে, নো ডাউট। তো এই দুইটা শ্রেণীতে, এই দুইটা শ্রেণীতে যদি থাকে তুল্যরোধ কীভাবে বের করতে হয় ভাইয়া, শ্রেণীতে যদি থাকে তুল্যরোধ বের করতে হয় যোগ করে। তো দেখো এখানে 8 ওহম আর 12 ওহম শ্রেণীতে আছে, এদেরকে যোগ করে আমরা নতুন একটা রোধ পাবো, সেটাকে আমরা বলবো এই দুইটা রোধের তুল্যরোধ। তো সেটা হবে ওই দুইটার যোগফলের সমান। তো আমি করব কি, এই দুইটা রোধকে আমি একটু মুছে দিব। এই দুইটা রোধকে আমি যদি মুছে দিই, দেখো এই দুইটা রোধকে আমি মুছে দিলাম, তাহলে আমরা দেখছিলাম একটা ছিল 8 ওহম আর একটা ছিল কত ওহম, 12 ওহম। তাহলে দুইটার যোগফল কত হবে, 20 ওহম। তো এটা আর যোগ করে দেখালাম না, আমি ডিরেক্টলি এখানে লিখে দিচ্ছি। তো ধরো আমি রোধটাকে এখানে কল্পনা করলাম, তো এখানে যদি কল্পনা করি তাহলে এটা হবে আমাদের RS1, যেহেতু আমরা প্রথমবার এটা শ্রেণীতে বের করছি, তাহলে এটা হচ্ছে আমাদের কত ওহম আসলো, 20 ওহম। ওকে, তো RS1 আমাদের কত ওহম আসছে, 20 ওহম আসছে। তো এটা আমরা এখানে লিখে রাখলাম। এখন দেখো এই দুইটাও আবার কিসে আছে, শ্রেণীতে আছে, তো এদেরকেও আমরা একটা তুল্যরোধ বের করতে পারবো, তাই না? এই দুইটা যেহেতু শ্রেণীতে আছে তো এদেরকেও একটা তুল্যরোধ আমরা বের করতে পারবো। সো এই দুইটার যদি তুল্যরোধ বের করি, একটা আছে 7 আর একটা আছে 5, তাহলে 7 আর 5 এই দুইটা তুল্যরোধ কত হবে, 7 আর 5 যোগ করলে হয় 12, তাহলে এই দুইটা তুল্যরোধ হবে 12। সো আমি জাস্ট এখান থেকে এটাকে মুছে দিয়ে তোমার হচ্ছে 12 ওহম এর একটা তুল্যরোধ, এটা আমরা এই দুইটার পরিবর্তে একটা তুল্যরোধ পাবো, সেটাকে কত ওহম, 12 ওহম। সো আমরা বলতে পারি যে এখানে আমাদের কত ছিল, রোধগুলো কত ছিল, দেখো রোধগুলো ছিল হচ্ছে R3 এবং R4। তাহলে R3 এবং R4 কি, শ্রেণীতে তুল্যরোধ। তাহলে তুল্যরোধ বের করবো কিভাবে, যোগ করে। সো যদি যোগ করে আমরা তুল্যরোধ বের করতে চাই, এখান থেকে জাস্ট এখান থেকে এই যে যোগ করে এভাবে তুল্যরোধ বের করে ফেললাম। এটার নাম দিলাম হচ্ছে আমরা RS2। এটা হচ্ছে আমাদের সেকেন্ড তুল্যরোধ। সো এটার নাম দিলাম আমি RS2 হচ্ছে আমাদের কত, 7 আর 5 ছিল, এটাও আমাদের কত ওহম হয়ে গেল, 12 ওহম হয়ে গেল। ঠিক আছে, 7 আর 5 ওহম, 12 ওহম, এটাও আমাদের তুল্যরোধ হয়ে গেছে। সো আলটিমেটলি আমি যেটা পেয়ে গেলাম সেটা হচ্ছে, দেখো এখানে আমাদের RS2 এবং RS1, একটা হচ্ছে 20 ওহম আর একটা হচ্ছে 12 ওহম, এটা আমাদের সেকেন্ড ফিগার। এখন দেখো এই দুইটা রোধের একই প্রান্তে এখানে যুক্ত, তার মানে এই দুইটা রোধে আসছে সমান্তরালে, এবং এই দুইটা রোধের টার্মিনাল একই প্রান্তে যুক্ত, তাহলে এই দুইটা রোধও আছে কি, সমান্তরালে, মানে এটাও আমাদের সমান্তরালে, এই দুইটাও আমাদের সমান্তরালে। তাহলে আমরা বলতে পারি যে RS1 এবং R6 সমান্তরালে তুল্য রোধ, এবং হচ্ছে R5 এবং RS2 সমান্তরালে তুল্যরোধ। এই দুইটার আলাদাভাবে আমাদের সমান্তরালে তুল্যরোধ কিন্তু কি করতে হবে, বের করতে হবে। সো দেখো শর্টকাট আছে, এটার শর্টকাট হচ্ছে যদি সমমানের রোধ তোমার সমান্তরালে থাকে তাহলে এদের তুল্যরোধ হবে কি, দেখো n/2 কয়টা আছে এখানে আমাদের, R/n। তাহলে এখানে আমাদের শর্টকাট হচ্ছে R/n। এখানে সমমানের রোধ আছে কয়টা, সমমানের রোধ আছে হচ্ছে গিয়ে দুইটা, একটা হচ্ছে 20 ওহম। সো আমরা এখান থেকে রোধের মান হচ্ছে 20, আছে হচ্ছে দুইটা, আলটিমেটলি এখানে আমরা পেয়ে যাব 10 ওহম। সো সেমভাবে এখানেও আমরা পেয়ে যাব কত ওহম, 6 ওহম। সো আমরা জানি এটাতে আমরা এই দুইটা তুল্য রোধ করলে 10 ওহম পাবো, এই দুইটা তুল্য রোধ করলে 6 ওহম পাবো। ঠিক আছে, তোমাদের বিশ্বাস করতে হবে না, সো আপাতত এটা জাস্ট মনে রাখো, কিন্তু আমি এখনই তোমাদের দেখাচ্ছি যেটা আসলে সত্যি কিনা। ঠিক আছে, তো এখন আমরা যদি দেখি তাহলে এখানে RS1 এবং R6 সমান্তরাল তুল্যরোধ, এটাকে আমরা RP1 ধরি, তাহলে আমরা এটাকে RP1 ধরি। তোমরা একটু আগে যেভাবে লিখে করলাম ওভাবে লিখে RP1 বের করার সূত্র কি, ফার্স্ট অফ অল আমরা এখানে 1/RS1 লিখবো, প্লাস হচ্ছে 1/R6 এরা দুজনে সমান্তরাল তুল্যরোধ, তাহলে এটার উপর ইনভার্স 1। তো এখানে আমরা যদি করি তাহলে এখানে আমাদের 1 কত আসবে, 1/20 প্লাস হচ্ছে আমাদের কত, 1/20 আসবে টু দি পাওয়ার ইনভার্স 1। এখান থেকে আমরা যদি লসাগু করি তাহলে আমাদের এখানে নিচে আসবে 20, এখানে আসবে হচ্ছে 1 + 1 ইনভার্স 1। তো এখান থেকে আমরা যদি একটুখানি সামনে আগাই তাহলে আমাদের 2/20 ইনভার্স 1। এখন ইনভার্সটাকে যদি আমি সরাইতে চাই তাহলে এটা উল্টায় যাবে, তাহলে উপরে চলে যাবে হচ্ছে 20, নিচে চলে আসবে হচ্ছে 2, কাটাকাটি গেলে চলে আসবে হচ্ছে 10। তো দেখছো শর্টকাটে জাস্ট আমরা এটা দিয়ে 2 দিয়ে ভাগ করছি, কারণ দুইটা রোধ ছিল, তো এটা আমাদের 10 চলে আসছে। সো এই দুইটার সমান্তরালে তুল্য রোধ আমরা কত পাইছি ভাইয়া, এই দুইটার সমান্তরালে তুল্য রোধ আমরা পাইছি 10। তো এই দুইটার পরিবর্তে একটা রোধ আসবে, সেই রোধের মানটা কত হবে, 10 ওহম। তো সেটাতে আমরা বলবো হচ্ছে RP1। সো RP1 আমরা ধরো এইখানে আঁকলাম, ঠিক আছে, আমার মন চাইলো আমি এখানে RP1 কে এখানে আঁকলাম। সো RP1 = কত দিব, 10 ওহম, এটা আমরা পাইলাম। ঠিক আছে, RP1 আমরা কত পেলাম, 10, এটা দিলাম। এখন আমরা RP2 যদি বের করতে চাই, কারণ কি এখান থেকে দেখো এই যে এই দুইটা রোধ কিন্তু স্টিল আমাদের আছে,
কোনটা R5 এবং RS2, এরাও কিসে সমান্তরালে তুল্য রোধ। তাহলে সমান্তরালে যদি তুল্য রোধ হয় তাহলে এটারে আমরা দিলাম হচ্ছে এখন কি RP2, এটার নাম দিলাম হচ্ছে RP2। এখানে 1/R RS1 আছে, তো এটা কি হবে, এটারে ধরো দিলাম আমরা R5, এটার আমরা কি দিলাম R6। তো এখানে আমরা মানগুলা বসাবো, সো মানগুলা বসাবো। তো এখানে আমরা এটা একটু মুছে দিই, ঠিক আছে, ওকে। ওকে, সো এখান থেকে আমরা যদি দেখি তাহলে এখানে আমাদের 1 কি আসবে, R5 আসবে। সো এখানে আমাদের আসবে 1/R5, আর এখানে আসবে হচ্ছে আমাদের RS2 সমান্তরাল তুল্য রোধ, এটা হচ্ছে আমাদের RP2। তাহলে R5 এর ভ্যালু কত, 1/R5, R5 এর ভ্যালু হচ্ছে 12, এবং হচ্ছে RS2 এর ভ্যালু কত, এটাও হচ্ছে গিয়ে 12। ওকে, তো এখান থেকে আমাদের আসবে নিচে আসবে কত 12, আর এখানে আসবে 1 + 1, আর এখানে আমাদের 2 কত আসবে, 2 এখানে আমাদের আসবে হচ্ছে 12। সো আমরা এখানে 2 এখানে লিখে দিলাম 12। যদি উল্টে যায় তাহলে উপরে চলে যাবে 12, নিচে চলে যাবে 2, এখানে আলটিমেটলি আমরা যেটা পাবো সেটা হচ্ছে কত, 6 ওহম। সো ভাই এই দুইটা রোধকে আমি যদি এখন সরাই দিই তাহলে এদের পরিবর্তে আমি তুল্য রোধ কত পাইলাম বলো, 6 ওহম। তো এই 6 ওহমকে আমি আঁকতে পারি, কোথায় আঁকবো, আমি এখানেই আঁকি। সো এটার পরিবর্তে আমি 6 ওহম পাইছি, যেটাকে যদি আমি এভাবে দিয়ে দিই, তো ধরো এই তো দিয়ে দিলাম, ঠিক আছে। সো এটার আমরা ধরলাম হচ্ছে RP2, তো এটা হচ্ছে আমাদের RP2, এটা হচ্ছে আমাদের কি ওহম, 6 ওহম। এখন দেখো এটা 10 ওহম আর এটা 6 ওহম, ঠিক আছে না, একটা 10 ওহম আর একটা হচ্ছে কি 6 ওহম। তো 10 ওহম এবং 6 ওহম দুইটা মানের রোধ, এরা কিভাবে আছে, আবার শ্রেণীতে আছে। যদি শ্রেণীতে থাকে তাহলে কি হয়, যোগ হয়। 10 আর 6 কত হবে বলো, 16 ওহম। 10 আর 6 কত ওহম, 16 ওহম। সো আমি যদি এটাকে এখন মুছে দিয়ে বর্তনীর তুল্য রোধ বের করতে চাই, সেটাকে যদি আমি এখন RS দিয়ে লিখতে চাই, তাহলে RS ইকুয়াল টু হচ্ছে আমরা কত পেলাম, 16 ওহম। তাহলে এই বর্তনীর সম্পূর্ণ যে কটা রোধ ছিল সবগুলো রোধের পরিবর্তে আমরা একটা মাত্র রোধ ব্যবহার করলাম। সেই একটা মাত্র রোধ ব্যবহার করে আমরা বর্তনীর তুল্য রোধ পেয়ে গেলাম, সেটা হচ্ছে কত ওহম, 16 ওহম। ওকে, এটা আমরা এতক্ষণ পর্যন্ত ক্যালকুলেশন করে এটা আমরা পাইছি। এখন আমাদের দরকার কি বলো, এখন আমাদের কি দরকার, এখন আমাদের দরকার হচ্ছে বর্তনীর মোট তড়িৎ প্রবাহ। বর্তনীর মোট তুল্য রোধ আমরা পেয়ে গেছি, সেটা হচ্ছে RS, সেটা হচ্ছে 16 ওহম। এখন আমাদের বর্তনীর মোট তড়িৎ প্রবাহ। সো দেখো মোট তড়িৎ প্রবাহকে আমরা কি দিয়ে প্রকাশ করি, যদি I দিয়ে প্রকাশ করি, তো I ইকুয়াল টু আমরা একটু আগে দেখলাম V/R। আর হিসেবে এখানে আমাদের RS আসছে, তো আমরা RS দিয়ে দিলাম। এখানে বর্তনীর মোট বিভব, বর্তনীর মোট বিভব কত, 96 ভোল্ট। তাহলে এখানে উপরে আসবে আমাদের কত, 96, আর নিচে আসবে হচ্ছে আমাদের RS আমাদের কত, 16, এখানে আমাদের 16 আসবে। তো 96কে যদি 16 দিয়ে ভাগ করি তাহলে আমাদের আসবে কত, 6, ঠিক আছে। সো আমাদের মোট তড়িৎ প্রবাহ কত আসলো, 6 এম্পিয়ার। সো প্রথম বর্তনীর আমরা তড়িৎ প্রবাহ এবং তুল্যরোধ বের করলাম, দ্বিতীয় বর্তনীরও তড়িৎ প্রবাহ এবং তুল্যরোধ বের করলাম। এখন যদি আমরা একটু বর্তনীটাকে পরিবর্তন করে দেখতে চাই, সো কোন বর্তনীটা নিয়ে কাজ করতে পারি আমরা এখন এই বর্তনীটা নিয়ে কাজ করতে পারি। এই বর্তনীটা দেখতে পাচ্ছ, সো এই বর্তনীটা নিয়ে যদি কাজ করতে চাই আমরা, এই যে আমি বর্তনীটা এখানে এঁকে নিলাম, বর্তনীটা দেখতে পাচ্ছ, এখানে আমাদের আসলে 8 ভোল্টের একটা ব্যাটারির সংযোগ আছে, এবং হচ্ছে দুইটা সুইচ আছে, একটা হচ্ছে K1 সুইচ এবং আরেকটা হচ্ছে K1 এবং K2 সুইচ, এবং 4টা রোধ আছে, একটা রোধ R1 6 ওহম, R2 12 ওহম, R4 4 ওহম, এবং R3 এটা হচ্ছে কত ওহম, R3 হচ্ছে আমাদের, সো R3 হচ্ছে আমাদের কত ওহম, 2 ওহম। সো এইভাবে আমাদের টোটাল বর্তনীটা এইভাবে দেওয়া আছে। এখন আমার কাছে প্রশ্ন হইতে পারে যে K2 খোলা অথবা বন্ধ। দেখো আমি তোমার জাস্ট একটুখানি বুঝাই, বাংলা ইংলিশের মধ্যে এখানে একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে যদি খোলা বলে তো ইংলিশে এটাকে আমরা বলবো হচ্ছে, সো বর্তনীর এভাবে প্রশ্ন দিয়ে তোমাকে বলতে পারে যে সুইচ খোলা আছে অথবা সুইচ বন্ধ আছে, সুইচ অন আছে অথবা সুইচ অফ আছে, তাহলে এটার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ নির্ণয় করো, মানে বাকি প্রশ্ন করলো। তো এখন প্রথম কথা হচ্ছে খোলা, এই কথাটার মানে হচ্ছে অফ। আচ্ছা, অফ মানে হচ্ছে এখানে ডাবল এফ হবে একটু। সো এটি খোলা, এটার মানে হচ্ছে ইংলিশে অফ। অফ মানে এটার ভেতর দিয়ে কোনো কারেন্ট যাবে না। আমরা বলি না সুইচটা অফ করে দাও, তাহলে এটারে বাংলায় বলা হচ্ছে সুইচটা খোলা, ঠিক আছে। সুইচটা অফ করে দাও এটা বলি আমরা, সুইচটা হচ্ছে খোলা। এখন খোলা মানে আসলে আমরা বুঝি যে আচ্ছা কোনো কিছুকে খুললাম, অন করলাম, তাই না। তো এটা ইংলিশে বাংলার সাথে একটু অর্থটা উল্টা মনে হইতে পারে, বাট তুমি জাস্ট মাথায় রেখো যে খোলা মানে সুইচের সাথে সংযোগ নাই, দ্যাট মিনস অফ, ওটার মধ্যে কারেন্ট যাবে না। বন্ধ দ্যাট মিনস সুইচটা এই যে বন্ধ, এভাবে লাগানো আছে, ঠিক আছে। সুইচটা বন্ধ মানে এভাবে কি করা আছে, লাগানো আছে, তখন এটার ভিতর দিয়ে কারেন্ট
যাবে। ওকে, সো এই খোলা বন্ধের কনসেপ্টটা একটু ভালো মতো মনে রেখো। বন্ধ মানে হচ্ছে অন, মানে হচ্ছে এটার ভিতর দিয়ে কারেন্ট যাবে। খোলা মানে হচ্ছে অফ, এটার ভিতর দিয়ে কোনো কারেন্ট যাবে না। তো এখন প্রশ্ন হইতে পারে, বিভিন্নভাবে প্রশ্ন হইতে পারে। আমি যদি বলি যে প্রথম সুইচটা খোলা, দ্বিতীয় সুইচটা বন্ধ, এইভাবে একটা তুল্যরোধ বের করো, তাহলে দেখো সুইচ এটা কোনটা, K1 খোলা এবং K2 বন্ধ আছে। আমি এই ইনফরমেশনটা একটুখানি মুছে দিই। সো এই ইনফরমেশনটা একটুখানি মুছে দিই। তো আশা করি এটা তোমরা সবাই লিখে রাখছো। সো এখন আমি তোমাকে যদি একটুখানি দেখাইতে চাই যে আসলে কি ঘটনাটা কি ঘটবে। দেখো আমি তোমার 1 নম্বর কেসে বললাম যে হচ্ছে K2 খোলা, K2 খোলা এবং K1 বন্ধ, এই একটা ঘটনা হইতে পারে। K2 খোলা এবং K1 বন্ধ। 2 নম্বরে কি হইতে পারে বলো? 2 নম্বরে হইতে পারে যে K1 খোলা এবং K2 বন্ধ, এটা হইতে পারে। 3 নম্বরে একটা কি ঘটনা করতে পারে, আমি তোমাকে 3 নম্বরে বললাম যে K1 K2 দুটোটাই খোলা। সো এখানে আমরা বললাম যে K1 এবং K2 উভয়ে খোলা, উভয়ে খোলা, ঠিক আছে। K1 K2 উভয়ে খোলা। আবার 4 নম্বরে আমি তোমাকে বলতে পারলাম যে K1 এবং K2 উভয়ে বন্ধ। ওকে, সো K2 খোলা, K1 বন্ধ, K1 খোলা এবং K2 বন্ধ, K1 এবং K2 উভয়ই খোলা, K1 এবং K2 উভয় হচ্ছে বন্ধ। এই কয়েকটা কেস হইতে পারে। তো প্রথম কেসটা নিয়ে আমরা আলোচনা করি যে K2 খোলা এবং K1 বন্ধ। তো দেখো K2 খোলা, ব্যাসের মধ্যে কোনো কারেন্ট যাবে না, এবং K1 বন্ধ, এটার মধ্যে দিয়ে কারেন্ট যাবে। তাহলে তোমাকে যদি তুল্যরোধ বের করতে বলি, দেখো এই পোর্শনের ভেতর দিয়ে তখন কোনো কারেন্ট যাবে না। দ্যাট মিনস এই পোর্শনটা তখন আমাদের কি হয়ে গেল, এই পোর্শনটা আমাদের বাদ চলে যাবে, মানে এটার ভেতর দিয়ে কোনো কারেন্ট যাবে না। যদি কোনো কারেন্ট না যায় তাহলে কারেন্টটা যাবে কোথা থেকে, এই যে এদিক দিয়ে কারেন্টটা আসবে, এসে আবার এদিক দিয়ে এইভাবে কারেন্টটা প্রবাহিত হবে। তো তখন ওই রোডটা আমাদের বাদ। তাহলে আমরা দেখবো যে R2 এবং R1 সমান্তরালে, তার সাথে R3 আছে কিসে, শ্রেণীতে। তুল্যরোধ বের করে ফেলবো। তো দেখো আমি যদি একটু শর্টকাটে করতে চাই, তো এই অনুযায়ী R1 এবং R2 কে কিভাবে তুল্যরোধ আছে বলতো। R1 এবং R2 হচ্ছে আমাদের এখানে সমান্তরালে আছে, তাই না? তো এই সমান্তরালে তুল্যরোধটাকে আমরা RP1 দিয়ে প্রকাশ করতে পারি। আমি এটাকে শর্টকাটে করে দিচ্ছি, লং প্রসিডিউর তো তোমরা সবাই জানোই। আমি এটাকে যদি শর্টকাটে প্রকাশ করি তাহলে এটা হচ্ছে আমাদের RP1। RP1 বের করার শর্টকাট টেকনিক হচ্ছে, উপরে হবে রোধ দুইটার গুণফল, দ্যাট মিনস রোধ দুইটার গুণফলকে R1 ইন্টু R2, দ্যাট মিনস 6 ইন্টু 12, আর নিচে হবে রোধ দুইটার যোগফল, দ্যাট মিনস 6 প্লাস 12। তাহলে এটা কি হবে আমাদের 6 প্লাস 12। ওকে, এটা হচ্ছে গিয়ে দুইটা রোধ সমান্তরালে থাকতে তুল্যরোধ বের করার শর্টকাট। তো আমি শর্টকাটে তোমাদের করে দিচ্ছি, বাট তোমরা হচ্ছে লং কাটে করবে। এটা আমি ক্যালকুলেটর দিয়ে যদি করতে চাই তাহলে 6 ইন্টু 12 ভাগ করতেছি হচ্ছে 6 প্লাস 12 দিয়ে। তাহলে এখানে আমরা আসলে পেয়ে যাবো কত ওহম, 4 ওহম, ঠিক আছে। তো এটা আমরা পেয়ে গেলাম 4 ওহম। আর R3 আমাদের কত ওহম, 2 ওহম। তাহলে এই যে আরপি এবং এই আরপি, এই দুইটার পরিবর্তে আমি কত ওহম পাইলাম, এই দুইটার পরিবর্তে আমি 4 ওহম পাইলাম, ঠিক আছে। এই দুইটার পরিবর্তে আমি 4 ওহম পাইলাম, তার সাথে হচ্ছে আমাদের R3 2 ওহম। তো টোটাল আমাদের হচ্ছে তুল্যরোধ, যেটাকে আমি RS দিয়ে প্রকাশ করতে পারি, সেটা হচ্ছে আমাদের কত, আরপি। তাহলে আমরা RP1 প্লাস হচ্ছে কত, R3, RP1 প্লাস হচ্ছে কত, R3। RP1 কত পেলাম, 4 ওহম, তার সাথে আমরা R3 কত পাবো, 2 ওহম। তাহলে এই ক্ষেত্রে আমাদের কত চলে আসবে বলতো, এই ক্ষেত্রে আমাদের চলে আসবে হচ্ছে 5 ওহম। তার মানে K2 খোলা এবং K1 বন্ধ থাকলে বর্তনীর তুল্যরোধ হচ্ছে কত, 5 ওহম। ওকে, তো এটা আমরা বুঝে গেলাম। এরপরে হচ্ছে আমরা বাকিটারে শর্টকাটে করে ফেলি। তো বাকিটারে যদি শর্টকাটে করি, বাকি 2 নম্বরটা আমাদের কি আসছে, K1 খোলা এবং K2 বন্ধ। তো K1 খোলা এবং K2 বন্ধ, এই কেসটাকে যদি আমি একটুখানি দেখাতে চাই, দেখো এটা হচ্ছে আমাদের সুইচ, এখান থেকে সুইচটা ধরো এইভাবে আছে। ওকে, এখন আমাদের কি, K1 খোলা এবং K2 বন্ধ। তাহলে এই যে এটা খোলা, এটা যদি খোলা হয় এবং এটা যদি বন্ধ থাকে, তো এইভাবে তো কারেন্টটা আসবে, এসে কি হবে দেখো, এই বরাবর এদিক থেকে কারেন্টটা আসবে, এসে এদিকে কারেন্ট চলে যাবে, এদিকে কারেন্ট চলে যাবে। এখানে কারেন্টটা যাবে না কার মধ্যে দিয়ে বলো তো, এইটা দিয়ে এটা দিয়ে সংযোগ আছে, বাট R1 এর মধ্যে দিয়ে কোনো সংযোগ নাই। তার মানে R1 এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না। তো এই কেসে R1টা আমাদের থাকবেই না, মানে এই যে এই পোর্শনটা, এখান থেকে আমি যদি তোমাকে বুঝাইতে চাই যে এই পোর্শনটা টোটালি আমাদের বাদ চলে যাবে, ঠিক আছে। এখান থেকে দেখো এই যে এই পোর্শনটা টোটালি আমাদের বাদ। কোন পোর্শনটা বাদ, এই যে এই পোর্শনটা টোটালি আমাদের বাদ।
এই যে এই পোর্শনটা টোটালি আমাদের বাদ চলে যাবে। তাহলে কারেন্ট কোথা থেকে কোথায় যাবে? কারেন্ট এই যে এখান থেকে এসে এইটার মধ্যে দিয়ে এদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে চলে আসবে। তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এই রোধ আর এই রোধ এরা কিসে আছে? এরা সমান্তরালে আছে, ঠিক আছে। তখন R4 এবং R2 সমান্তরালে তুল্য রোধ। তো যদি আমরা দেখি তো R4 এবং R2 এরা কিসে আছে? সমান্তরালে তুল্য রোধ। R4 এবং R2 সমান্তরালে তুল্য রোধ। তো এটাকে আমরা ধরো RP1 ধরলাম, এটাকে আমরা RP1 ধরলাম। সো 2 নাম্বার কেস, কিন্তু এটা আমরা কয় নাম্বার কেস করতেছি? এটা আমরা 2 নাম্বার কেস করতেছি। তো এখানে আমরা RP1 যদি ধরি তাহলে একটা 4 ওহম আর 12 ওহম শর্টকাটে যদি করি, উপর হবে রোধ দুইটার গুণফল, দ্যাট মিনস 4 × 12, নিচে হবে রোধ দুইটার যোগফল, দ্যাট মিনস 4 + 12। তা এইটাকে যদি আমি করি 4 × 12, 4 × 12 ডিভাইডেড বাই হচ্ছে 4 + 12, 4 + 12। সো আমাদের আসতেছে এখানে 3 ওহম, এখানে আসতেছে কত? 3 ওহম। ওকে, সো 3 ওহমের সাথে আবার আমাদের এই যে এইটা হচ্ছে শ্রেণীতে আছে, তো এই যে এই দুইটা সমান্তরালের সাথে এটা আছে কিসে? শ্রেণীতে, ঠিক আছে। কারণ এই যে এই দুইটা মিলে একটা হয়ে যাবে, এই যে দুইটা মিলে একটা হয়ে যাবে, একটা হয়ে এটার সাথে শ্রেণীতে যুক্ত হবে। তাহলে আমরা টোটাল তুল্যরোধ পাবো, সেটাকে যদি আমরা RS দিয়ে ধরি তাহলে RS = কি আমরা পাবো? RP1 প্লাস হচ্ছে কত? R3। তাহলে কত? 3 + 2 সমান হচ্ছে এখানে আমরা কত পাচ্ছি? 5 ওহমই পাচ্ছি, ঠিক আছে। 2 নাম্বার কেসেও আমরা এটা পাইলাম। এখন 3 নাম্বার কেসটা যদি আমরা একটু দেখি, 3 নাম্বার কেসটা যদি একটু মনোযোগ দিয়ে দেখি আমরা, তো এই জিনিসটাও আমি একটু মুছে দিতে হবে, এই জিনিসটা একটু মুছে দিই। ওকে, 3 নাম্বার কি বলছে আমাদের? K1 এবং K2 উভয়ই খোলা। তো K1 এবং K2 যদি উভয়ই খোলা হয় তাহলে আমাদের এইটাও কি হবে? খোলা হবে। সো K1 এবং K2 উভয়ই যদি খোলা হয় তাহলে আমাদের ঘটনাটা কি করবে? দেখো, K1 এবং K2 উভয়ই খোলা, তার মানে বর্তনীর ভেতর দিয়ে কোনো তড়িৎ প্রবাহিতই হবে না, কারণ তড়িৎ এখান থেকে আসে, দেখতেছে যে এখানেও লাইন নাই। এখন আমাদের কেস হচ্ছে K1 এবং K2 উভয়ই খোলা, দুইজনই কি থাকবে? খোলা থাকবে। তাহলে কি ঘটনাটা কি হবে? দেখো, বর্তনীর ভেতর দিয়ে এইখান দিয়ে এখানে এসে তড়িৎ আসবে, আইসা দেখবে উপরে লাইন কাটা, উপরে যাবে না। উপরে যেহেতু লাইন কাটা এখানে আসবে, আইসা দেখবে এই রাস্তায় লাইন কাটা, তাহলে এই রাস্তা দিয়েও যাবে না। তো এখান থেকে গিয়ে এখান থেকে গিয়ে এখান থেকে গিয়ে এখান থেকে চলে আসবে। তো ওর রাস্তার মধ্যে ও কয়টা রোধ পাইলো? প্রথম রোধ পাইলো হচ্ছে ওই এখানে, দেখো প্রথম রোধ পাইলো কি? এখানে। পরের রোধ পাইলো এখানে, এখান থেকে ও এই বরাবর এসে এখান থেকে গিয়ে এবার এখানে চলে গেল। ঘটনাটা কি বুঝছো? তাহলে আমাদের রাস্তাটা কোথা থেকে কোথায় হলো? এখান থেকে গেল, এভাবে গেল, এভাবে গেল, তারপর হচ্ছে এইভাবে গিয়ে এখান থেকে গিয়ে এখান থেকে গিয়ে এই বরাবর চলে আসলো। তাহলে আসলে পুরো রাস্তার মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে R2 এবং R3, R2 এর শেষ প্রান্তে R3 এর প্রথম প্রান্ত এভাবে যুক্ত। তার মানে আমরা বলতে পারি যে R2 এবং R3 শ্রেণীতে তুল্য রোধ। তারপরে এই বর্তনীর টোটাল তুল্য রোধ K1 এবং K2 উভয়ই খোলা থাকলে বর্তনীর টোটাল তুল্য রোধ কত হবে? 12 ওহম আর হচ্ছে 2 ওহম। কত ওহম? 14 ওহম, ঠিক আছে। এটা তুল্য রোধ আর আলাদাভাবে বের করার দরকার নাই, এখানে দেখেই বুঝতে পারতেছো এটা 12 ওহম আর 2 ওহম, তাহলে টোটাল কত হয়ে যাবে? 14 ওহম হয়ে যাবে। তো এর থেকে সহজ আর কিছু হইতে পারে? 14 ওহম হয়ে গেল, শেষ। এরপরে আমি যদি এটা নতুন করে বের করার দরকার নাই। এখন আমাদের কি বলছে একটুখানি মনোযোগ দিয়ে আমরা যদি দেখি, এখন আমাদের কি বলছে একটু জানি মনোযোগ দিয়ে আমরা একটু দেখি। এখন আমাদের 4 নম্বর প্রশ্নটা বলছে K1 আর K2 উভয়ই বন্ধ, তো দুইটাই বন্ধ, তো এটার মধ্যে দিয়েও কারেন্ট যাবে, এখান থেকে এর মধ্যে দিয়েও কারেন্ট কি হবে? যাবে। তো K1 এবং K2 দুইটাই যদি বন্ধ থাকে, তো K1 এবং K2 উভয়ই বন্ধ, তাহলে উভয়ই বন্ধ হইলে সবগুলো রাস্তার মধ্যে দিয়েই তড়িৎ প্রবাহিত হবে। তড়িৎটা আইসা আসলে কোথা থেকে কোথায় যাবে? দেখো এখানে, মানে সবগুলোর মধ্যে দিয়ে যাবে, এখান থেকে এসে এখানে যাবে, এখানে দুইটা ভাবে বিভক্ত, এখানে যাবে, এখান থেকে এসে এখানে চলে যাবে, গিয়ে সবগুলো রাস্তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে। যদি সবগুলো রাস্তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হয় তাহলে এই রাস্তাটার দিকে একটুখানি খেয়াল করো, এই রাস্তাটার দিকে একটুখানি খেয়াল করো, খেয়াল করছো? এখানে কি হইলো? দেখো এই সবগুলার দুই প্রান্ত একটা কমন বিন্দুতে, সেই কমন বিন্দুটা আমি তোমাদের যদি একটু দেখাই, তো এই যে দেখো এটাই হচ্ছে সেই কমন বিন্দু, এইটাই হচ্ছে সেই কমন বিন্দু, ঠিক আছে। তো এই যে কমন বিন্দুতে যুক্ত এই রোধ, এই রোধ, এই রোধ, তার মানে তিনোটাই এখন কিসে আছে? সমান্তরালে আছে। তো তিনোটা যদি সমান্তরালে থাকে তাহলে সমান্তরালের তুল্য রোধ, সেটাকে যদি আমরা আরপি দিয়ে প্রকাশ করি, তো সেটাকে যদি আমরা আরপি দিয়ে প্রকাশ করি, তো এটা ধরো আরপি, সেটা কি? এটা ধরো হচ্ছে আরপি। আরপি ইকুয়াল টু আমরা এখানে কি পাবো? এই যে R4 কোনটা কোনটা তুল্য রোধ আছে দেখো, ফার্স্ট ব্র্যাকেট দেই, কোনটা কোনটা তুল্য রোধ আছে? 1/, আমরা এখানে দেখতেছি R4, 1/R2 আর 1/R1, তাহলে 1/R4 প্লাস হচ্ছে 1/R2 প্লাস হচ্ছে 1/R1, তার উপর দিতে হবে ইনভার্স। ওকে, এখন আমরা যদি দেখি তো এখানে R4 এর ভ্যালু কত?
R4 এর ভ্যালু হচ্ছে 4। আচ্ছা আমি আগে এটা লিখি, পরে লসাগু নিব। আরেকবার লিখি। তো এখানে আমাদের 1/R4 এর ভ্যালু হচ্ছে 4। ওকে, এটা 1/R4, R4 এর ভ্যালু হচ্ছে 4, আর 2 এর ভ্যালু হচ্ছে কত? 12। তাহলে এটাকে আমরা লিখলাম হচ্ছে 12, এবং R1 এর ভ্যালু কত? R1 এর ভ্যালু হচ্ছে 6। তো এদের লসাগু যদি আমি নিই, তাহলে লসাগু কত পাবো? লসাগু পাবো হচ্ছে 12। তো লসাগু এখানে পাইলাম 12। আচ্ছা এখানে ইনভার্সটা দিই নেই। তো এখানে যদি আমি 12 নেই, তাহলে আচ্ছা 12 নিলে আমাদের এখানে কত আসবে? 3 আসবে। আর এখানে আমাদের আসবে 1, আর এখানে আসবে আমাদের কত? +2। তো এখানে ইনভার্স। তো এরপর আমরা এটাকে উল্টায় দিব। সো এখানে আমি আসলে কত পাবো? এখান থেকে আমরা পাবো হচ্ছে, উপরে পাবো হচ্ছে 3 আর 1 4, 4 আর 2 6, আর নিচে পাবো 12। তো উল্টায় দিলে উপরে চলে যাবে হচ্ছে 12, আর নিচে চলে আসবে হচ্ছে 6। কাটাকাটি করলে আমরা পাবো হচ্ছে কত ওহম? 2 ওহম। ওকে, সো এই সবগুলার তুল্যরোধ কত? 2 ওহম। তার সাথে এই 2 ওহম আবার কিসে আছে? শ্রেণীতে। তাহলে বর্তনীর মোট তুল্যরোধ হিসেবে আমরা কি পাবো? বর্তনীর মোট তুল্যরোধ। তাহলে দেখো এটা আমরা কত পাইলাম? 2 ওহম পাইলাম। সেই 2 ওহম আমরা কার পরিবর্তে পাইলাম? একটুখানি খেয়াল করলে দেখবা সেই 2 ওহম আমরা আসলে এই যে এইটার পরিবর্তে পাইলাম। দেখো এইটার পরিবর্তে আমরা কত ওহম পাইলাম? 2 ওহম পাইলাম। সো এই সবগুলো মিলে একটা রোধ হবে, সেটা কত? 2 ওহম। সেই 2 ওহমের সাথে আবার এই 2 ওহম মিলে বর্তনীর মোট তুল্যরোধ। তো আমরা যদি এখন দেখি বর্তনীর মোট তুল্যরোধ 4 নাম্বার ক্ষেত্রে, সেটাকে আমরা কি দিয়ে প্রকাশ করতে পারি বলতো? RS দিয়ে প্রকাশ যদি করি, তাহলে আমরা এখানে পাবো হচ্ছে RP1, ওইটার RP1 দিয়ে যদি প্রকাশ করি, আর এটা হচ্ছে আমাদের কত? R3। RP1 আর R3 মিলে কত হয়ে যাবে? 2 ওহম আর 2 ওহম কত হয়ে যাবে? 4 ওহম। তো এই তো, তাহলে আমরা K1 এবং K2 উভয়ই যদি বন্ধ থাকে, তাহলে তুল্যরোধ কত হবে? সেটা পেয়ে গেলাম 4 ওহম। ওকে, তো আশা করি সবাই এই ভিডিওটা বুঝতে পারছো, এবং বাকি প্রশ্নগুলোর উত্তর যদি এভাবে চাও, তাহলে আমাকে এই ভিডিওর নিচে কমেন্ট করো, তাহলে আমি হচ্ছে তোমাদের সেই প্রশ্নগুলো উত্তর দিয়ে দিব। আর তোমরা যদি বেস্ট হয়, যদি টেস্ট পেপার থেকে এই প্রশ্নগুলো খুঁজে খুঁজে বের করে নিজেরা বুঝে সলভ করতে পারো, তাহলে তোমাদের জন্য বেস্ট, সেটাও করতে পারো। অথবা এই ভিডিওর নিচে কমেন্ট করলে আমি তোমাদের সেই প্রশ্নগুলো সলভ করে দিয়ে যাব। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।